নমস্কার, আমি বর্ণালী। আরতি প্রিন্সেস নেস্টে আরও একবার আপনাদের স্বাগত। আচ্ছা, আপনাদের কি মনে হয় ওল্ড এজ হোম মানে কি শুধুই বয়সের ভারে জর্জরিত কিছু পুরুষ এবং মহিলাদের থাকার জায়গা? দুবেলা দুমুঠো খাওয়া আর নানা রকম রোগ ব্যাধিকে সম্বল করে জীবনের সমস্ত আনন্দ আহ্লাদ শখকে বিসর্জন দিয়ে শেষ দিনের অপেক্ষায় দিন কাটানো? আমার কিন্তু এমনটা একদমই মনে হয় না। আমার কাছে ওল্ড এজ হোম মানে মানুষের হারিয়ে যাওয়া আনন্দগুলোকে নতুন রূপে নতুনভাবে তাদের কাছে আবার ফিরিয়ে দেওয়া। আর সেই জন্যই আরতি প্রিন্সেস নেস্ট তাদের আবাসিকদের জন্য গঙ্গাবক্ষে নৌকা বিহারের আয়োজন করেছেন। সারা দিন নৌকাতে থাকা, খাওয়া, গান বাজনা, হই হুল্লোড় সমস্তটা চলতে থাকবে। এই গঙ্গাবক্ষের নৌকা ভ্রমণ যদি আমাদের আবাসিকদের একটুও ভালো লাগে, আনন্দ দেয়, সেটাই হবে আরতি প্রিন্সেস নেস্টের চরম সার্থকতা। তাই আপনারাও আমাদের সঙ্গে থেকে গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের আনন্দ নিজের চোখে দেখুন। গঙ্গাবক্ষে ভ্রমণ দেখো, সবাই বসে আছে, এখনো আমাদের লঞ্চ চালু হয়নি। কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের দিনুও এসছে সঙ্গে, এই যে আমাদের ডাক্তারবাবু এসছে। আমাদের বয়স্ক মানুষদের যদি কোনো রকম কিছু অসুবিধে হয়, ভগবান করে না হয়, কিন্তু তার জন্য আমাদের ডাক্তারবাবু আমাদের সঙ্গে আছে। কিছু বলো না, এই তো বেশ ভালো লাগছে, সবাইকে নিয়ে এসেছি। বয়স্ক লোকদের সবার মনে খুব আনন্দ। চলুক, এই আনন্দ সারাদিন চলুক, আমরা সারাদিন ধরে এনজয় করব। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মনে করলে কিন্তু বেশি, মনে না করে ওটাকে উড়িয়ে দিলে তাহলে আমরা সবাই সুইট 16-এই আছি, ওটা আরো এই যে আমাদের গায়ক এসে গেছে, আমাদের আজকে সারাদিন অনেক গান শোনাবে, আনন্দ দেবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গঙ্গা আমার এই প্রথমবার লঞ্চে এরকম মনে হয় খুব ভালো লাগছে। ভালো হবে, খুব ভালো হবে, এনজয়। বসছি পেছনে, হ্যাঁ সবাই ভালো লাগছে। আমার নাম হচ্ছে তন্দ্রা, কিন্তু আমি ভুলে গেছি আমার ডাক নাম ববি। এই যে আমার মাসি। আজকে কেউ বয়স্ক নেই। আমি হচ্ছি তাপস সরকার। আমি কল্যাণ চৌধুরী। এই ভালো মানুষদের সান্নিধ্য পেতে এসেছি, তাপসদা বৌদি। ওনাদের আন্তরিকতায় না এসে পারিনি, না এলে খুব মিস করতাম। এনজয়। আর এই যে আমাদের সবচেয়ে ছোট সদস্য এসে গেছে এখানে, ফুটফুস ওর নাম। চলো আগে যাই। মানসী দি, ভালো বাজনদার ছিল, তাকে নিয়ে আসতে পারতো ভালো গাইয়ে। সে গানের মাঝে তো বর্ণালী গান গেয়ে যাচ্ছে। এই যে রবীন্দ্রসঙ্গীতের লোক এসে গেছে, সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীতই শোনাবে। সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত নেবুলাইয়া নিচ্ছি, জানো কি সেটা? অনেক গঙ্গা দর্শন হয়েছে, সারাদিন দর্শন হবে, এবার এইদিকে একটু দেখতে হবে তো। আর একজন খুব ভালো অ্যাঙ্কার, আজকে আমাদের সারাদিন অ্যাঙ্কারিং করবে, আর এবং সঙ্গে ভালো কবি এবং কবিতা বলবে, সেটাও আমরা শুনবো। ও সম্প্রতি করে এলো
আরে কি বলছে? আরে শুনে না, এগুলোকে নিয়ে কি এসেছিস এসব বাচ্চা বাচ্চা গুলো নিয়ে? ভালো লাগে না, আমার ভালো লাগে ওই যেসব কথা বলছে ওগুলো ভালো লাগে। কোনগুলো ভালো লাগে? এইসব কথা ভালো লাগে না। অথচ দেখ ও কত সাধু। আমি বললাম ওই ঘরে বেড আছে, চল। ওই মেঘের কালো মরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন, কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলো নাকি তোমার দুটি নকুল বাজার চরণ, দূরে ওই নীল আকাশে লক্ষ তারা জ্বালা, কাছে নীলাম্বরে চমকি জোরে ঢালা, অপরূপ না তোমার চন্দ্রহারের চার পিস দিয়েছি। ভালো মন্দে আমি মিলেমিশে আছি এবং সত্যিকারের অন্তর থেকে এই সংস্থার দিকে ভালোবেসে ফেলেছি, তাই তাদের ডাকে সবসময় আমি সাড়া দিই। এখন আমি একটা কবিতা আবৃত্তি করছি, এটা যদিও বহুশ্রুত কবিতা, কিন্তু তবু এটা একটা আবার আন্তরিক কথা, তাই এই কবিতাটি আমি বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় কবিতাটি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কিছু আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, মা ধরে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমেতেও তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তা কহিল এ আমাকে দিল, আর কিছু নয় সেই মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, উকিলের কাঠ গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ মনে আনে।
করক চাপার দল পড়ে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতে নিমন। আমাদের যিনি অর্গানাইজার সদ্য তাপসদার উদ্দেশ্যে একটা ছোট কবিতায় 2-4টি লাইন বলি। হিসেবি দুনিয়া স্বার্থের কৃতদাস, হিসেবি দুনিয়া স্বার্থের কৃতদাস, সমাজের বুকে তাই জমেছে ভাই এই যে ছোট কথা ছোট ভাব, স্বার্থের সংঘাত, মানুষ ছুটে চলে দিন রাত। খুনায় মনুষ্যত্ব, মানুষ ভোলে পথ, দিশেহারা সমাজের ব্যর্থ মনোরথ। সংকটে তবু কিছু মানুষেরা থাকে, রয়েছে বাঁচার মন্ত্র তাদের ডাকে। কে জানতো তুমি তাদেরই একজন, প্রীতিময় তব এমন দরদি মন। অর্থাৎ তাপসদা, নমস্কার। কতবার যে দিবাতি ভোরতে এলো ঝড়ের রাতি, সংসারের এই দোলায় দিলে সংশয়েরই খেলা নয় নয় মধু খেলা। কিছুতে হয়তো তোমার অনেক কিছু আছে, তবু নেই দামটা কোনই আমার কাছে। আমার পথ তোমার পথেরই সাথে মিলবে না যেন কিছুতে। না হলে নাচ হবে না তো। যারা শরবত খেয়েছে তারা গান করবে। না না না, আমার দরকার নেই, আমি নাচও করবো না, গানও করবো না।
ছেলে মানুষ তো ভালো লাগছে তো, খুব সুন্দর লাগছে।